সুনাখেরি হোমস্টের পিছন দিয়ে বয়ে চলেছে রংভং নদী। চলুন শুরু করি আজকের বেড়ানো দিয়ে। আজকের পর্বে আপনারা দেখবেন তাবাকশিতে আমরা কি দেখলাম এবং সোনাখড়ি হোমস্টে সম্বন্ধে সব কিছু আমরা আপনাদেরকে জানাবো। এই হলো রংভং নদীর উপরে একটা ব্রিজ, এর ওপর দিয়ে গাড়ি চলে। নিচে বয়ে চলেছে রংভং নদী। এখন যেহেতু নভেম্বর মাস, তাই নদীতে খুব কম জল আছে। এই নদীটার নাম হচ্ছে রংভং খোলা, আর সেই নাম অনুসারে এই জায়গাটার নামও ছিল রংভং। কিন্তু সুভাষ ভিসিং এই জায়গাটার নাম রাখে তাম্বাকশি, সেটাই মুখে মুখে তাবাকশি হয়ে গেছে। আগে মন্দিরটা ঘুরেছি, ওই যে वो मंदिर है ना, मंदिर ওপরে কি ওইটা দিয়ে ওদিক দিয়ে এটা উঠলেই হয়ে গেল। এইটুকু 4 বাজে, কটা বাজছে? এই পার্কটা 4টের সময় বন্ধ হয়ে যাবে, তাই আমরা মন্দির পরে যাব। এখন পার্কটাই ঘুরে দেখি। পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি নিল 20 টাকা করে পার হেড। প্রিয় দর্শক বন্ধু, আপনাকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাবাকশি ভ্রমণ এবং সোনাখড়ি হোমস্টে সংক্রান্ত সমস্ত তথ্য জানার জন্য ভিডিওটি পুরো দেখুন। যদি আপনি আমার আগের পর্বগুলো না দেখে থাকেন, তাহলে সেগুলো দেখার জন্য অনুরোধ রইল। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। আমরা নামতে পারছি না। জামাই কোথায়? চুরি হয়ে গেছিল তো। বাবা দুরন্তপনা করছে, তাই মেয়ে বাবাকে বকছে। এই হলো রংভং নদী। তাবাকশি অঞ্চলের পার্কটা খুব সুন্দর। পার্কটা, এই ঘাসগুলো আমাদের দেশে দেখতে পাওয়া যায় না, আমাদের ওখানে কলকাতায় দেখতে পাওয়া যায় না, মনে হয় পাহাড়ি গাছ। বুড়িটা লাঠি নিয়ে হেঁটে চলেছে।
সুইমিং পুল, তাবাকসি সুইমিং পুল। আর ওই ওপরে মণিপুরে যে ল্যান্ডস্লাইড হয়েছিল 2022 সালে, সেখানে একজন অফিসার, 3 জন জুনিয়র কমিশনারেট অফিসার এবং 39 জন আদার র্যাঙ্কের মিলিটারির লোক মারা গিয়েছিল। তাই তাদের জন্য এখানে সমাধি বানানো হয়েছে। আর 13 জন সার্ভাইভ করতে পেরেছিল সেই ল্যান্ডস্লাইডে। এটা হলো তাবাকসির ছোট্ট একটি মার্কেট। এখানে আপনারা টুকিটাকি জিনিস পেয়ে যাবেন। একটা কি সুন্দর লাগছে তো। শিব মন্দির, এই হলো শিব মন্দির। আমরা এখন শিব মন্দিরে যাচ্ছি। তো শিব মন্দিরে তো ছবি তোলা যাবে না। তাবাকসিতে সোনাখড়ি হোমস্টে। এগুলো হলো দোতলা কটেজ। এটা হলো চা খাওয়ার জায়গা। এটা মন্দির। সমস্ত রকমের ফেলে দেওয়া জিনিস দিয়ে এখানে তৈরি করেছে। রিসেপশন, পুকুরে প্রচুর মাছ আছে, এখন জল ঘোলা বলে দেখা যাচ্ছে। ছোট্ট ব্রিজ
দিয়ে গিয়ে ওইগুলোতে যাওয়ার, ওই হোমস্টেগুলোতে যাওয়ার রাস্তা। ঘাস ঘুরে বেড়াচ্ছে আর প্রচুর মাছ জলে। ঘাস ঘুরে বেড়াচ্ছে। এই হোমস্টেটা বিরাট বড় এবং সমস্ত রকমের ফেলে দেওয়া পুরনো জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো। তাই এই হোমস্টেটা ঘুরে ঘুরে দেখতেই আপনার একবেলা লেগে যাবে। শহরের কোলাহল কিংবা শরীরের ক্লান্তি দূর করতে হলে আপনারা এখানে একদিন বা দুদিনের জন্য আসতে পারেন। আপনাদের খুবই ভালো লাগবে এখানকার পরিবেশ এবং আতিথেয়তা। এটা হলো উডেন কটেজ। আমরা এই কটেজেই ছিলাম কাল রাতে। কালকে আমি এই রুমের ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আজকে সকালে মনে পড়লো এই রুমের ভিডিও করা হয়নি, তাই এখন ভিডিও করছি। ঘর কীরকম অগোছালো পড়ে আছে দেখতে পাচ্ছেন। আসলে আমরা এখন ব্রেকফাস্ট করেই আবার বেরিয়ে পড়ব। এখানে একটা আয়না, এই গৌতম বুদ্ধার ছবি, এবং এটা ভুটানের টাইগার নেস্ট মনেস্ট্রির ছবি। বাথরুমটা বড় সড়ই আছে, খুব একটা খারাপ নয়। থাকা খাওয়া সমেত এই হোমস্টের খরচ পড়েছিল 1600 টাকা পার হেড। এই হোমস্টের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হোমস্টেটির আতিথেয়তা খুব ভালো ছিল, মন কেড়ে নেওয়ার মতন। আমাদের খুব ভালো লেগেছে। আমরা যদি আবার কোনো দিন তাবাকসি যাই তখন এই হোমস্টেতেই উঠব। আমি ওদের কালকে বলেছিলাম তোমরা ছিপ দিয়ে পুকুর থেকে মাছ ধরে আমাদেরকে সেই মাছ রান্না করে দাও। ওরা কিন্তু তাই করেছিল, আমাদেরকে মাছ ধরে খাইয়েছিল। এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই ডাইনিং রুমটি পুরনো কাঁচের শিশি, বোতল, ভাঙাচোরা বেতের জিনিসপত্র, নানা রকমের ভাঙা ইনস্ট্রুমেন্ট দিয়ে সাজানো গোছানো হয়েছে। ব্রেকফাস্ট আমাদের লুচি, ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি আর ডিম সিদ্ধ। এটা হলো ব্রেকফাস্ট আমাদের। ব্রেকফাস্টের পরে এখানে আমরা সবাই চা কফি খেতে যাচ্ছি। পাহাড়ে দেখলাম প্রায় প্রত্যেকটা বাড়িতেই একটা দুটো করে ডগি রাখে। আমার ডগি ভীষণ ভালো লাগে, তাই এই দুষ্টু মিষ্টি ডগিটাকে দেখে আমি আদর না করে আর পারলাম না। ডগিটা দুষ্টুমি করেই চলেছে। কখনো ওকে যে শিকলটা দিয়ে বাঁধা আছে সেটাকে দাঁত দিয়ে কামড়ানোর চেষ্টা করছে, কখনো লোকের গায়ে উঠে পড়ছে, কখনো সোফার উপর বসে সোফাটাকে ছিঁড়ছে।
হোমস্টের পিছনে এই জমিতেই সর্ষে শাক লাগানো আছে। গতকাল আমাদের এই সর্ষে শাক রান্না করেই খাইয়েছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে।